এর জন্য আমরা অনেকগুলো কাজ করে নিয়েছি। আমরা কিভাবে প্রোডাক্ট তৈরি করতে হয়, প্রোডাক্ট ফাইন্ড করতে হয়, ডিলিট করতে হয়, আপডেট করতে হয়, এই কাজগুলো করে নিয়েছি। এ পর্যায়ে কিভাবে প্রোডাক্ট সার্চ করতে হয় কোনো একটি প্রোডাক্টের নেইমের সাহায্যে সেটা আমরা দেখে নেব। তো এই কাজটা আমরা চাইলে কম্বাইন করতে পারি গেট অল প্রোডাক্টস, যেখানে আমরা সবগুলো প্রোডাক্ট খুঁজে নেওয়ার চেষ্টা করি সেইখানে। তো চলুন সেই কাজটা আমরা করে নিই। আসলে সিমিলার টাইপের কাজ আমরা কিন্তু ইউজারের জন্যও করেছিলাম। যদি আপনাদের মনে না হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইউজার কন্ট্রোলারে যেখানে আমরা হ্যান্ডেল গেট ইউজার্স, যখন সবগুলো ইউজার খুঁজেছিলাম তখন এই সার্চের ভ্যালুটাও কিন্তু আমরা কম্বাইন করে দিয়েছিলাম এবং এই রেগুলার এক্সপ্রেশন তৈরি করেছিলাম। তো এতটুকু যদি মনে না থাকে আবারও পিছনের দিকে ফিরে গিয়ে এখানে কি হয়েছে সেটা দেখে নিতে পারেন। তো চলুন যে কাজটা করি, আমি এখান থেকে এটা কপি করে নিচ্ছি। আমার যেটা অলরেডি হ্যান্ডেল গেট প্রোডাক্ট সেখানে আমি অ্যাড করে দেবো এই কোডটা। সার্চের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি, যদি সার্চের কোনো ভ্যালু থাকে সেটা নিয়ে নিচ্ছি কোয়েরি থেকে, আদারওয়াইজ এখানে কি থাকবে, এমটি ভ্যালু থাকবে কিন্তু। ওকে, এবার তারপর যে কাজটা করব চলুন দেখে নিই। এখানে একটা রেগুলার এক্সপ্রেশন তৈরি করতে হবে, এই এতটুকু অংশ এখান থেকে কপি করে নিচ্ছি, প্রোডাক্ট কন্ট্রোলারে চলে আসবো, ঠিক এই জায়গার পরে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। তো এই জায়গায় রেগুলার এক্সপ্রেশন তৈরি করছি কেন, যে নামের আগে, প্রোডাক্টের নামের আগে বা শেষে কি থাকলো সেটা আমাদের জন্য দেখার কোনো বিষয় নয়, এবং সেটা কেস সেন্সিটিভও চেক করে নিচ্ছি। এখানে যদি লোয়ার কেস আপার কেস সেটা আমাদের জন্য কোনো বিষয় নয়। ফিল্টারিং করবো, এইখানেই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। ইজ অ্যাডমিনের দেখার দরকার নেই, কারণ যে কেউ সার্চ করতে পারবে, এবং আমরা সার্চ কিন্তু শুধুমাত্র নেইমের সাহায্যে করতে যাচ্ছি। আপনারা চাইলে অন্যান্য ফিল্ডগুলো এখানে কিন্তু অ্যাড করতে পারেন। তো আমার এখানে ফোনের দরকার নেই, আপনারা যদি এখানে কিছু অ্যাড করতে চান সেটা করতে পারবেন। আমি এটাকে কমেন্ট করে রেখে দিচ্ছি। ওকে, এবং এই ফিল্টারটাকে এবার আমাদের কি করতে হবে, সার্ভিসের মধ্যে পাস করতে হবে, কারণ এই ফিল্টারের যদি কোনো কিছু থাকে তবে তার উপর বেস করে আমরা ফিল্টারিং করব। তো সেই জন্য এখানে আমরা ফিল্টারটা পাস করে দিচ্ছি। এবার এই ফিল্টারটা আমাদের সার্ভিস থেকে রিসিভ করতে হবে গেট প্রোডাক্টস, এবং নিশ্চয়ই মনে আছে আপনাদের এইখানে যা যা করেছি। তো বাই ডিফল্ট ফিল্টারের জন্য আমি একটা এমটি অবজেক্ট রেখে দিচ্ছি, যদি কোনো ভ্যালু না থাকে ফিল্টারে সেক্ষেত্রে এমটি অবজেক্ট কাজ করবে, এবং এইখানে এই এমটি অবজেক্টের পরিবর্তে এবার আমরা ফিল্টার পাস করব। দ্যাটস অল। তো আশা করি এখানে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন আমি কি কি করেছি। এখানে সব কিছু আগের মতোই, জাস্ট ফিল্টারটা অ্যাড করেছি। এবং এখানে আরেকটা বিষয়, এবার আমরা এটার যে এমটি অবজেক্টের পরিবর্তে এখানে ফিল্টার পাস করব, কারণ সার্চ করার পর যদি দেখা যায় 4টি আইটেম থাকে তাহলে টোটাল আইটেম তো এখানে 4টি হবে। আর যদি টোটাল প্রোডাক্টস, যদি এখানে আইফোন, স্যামসাং, ধরা যাক আইফোন, স্যামসাং অনেক কিছু রয়েছে, কিন্তু আমি আইফোন দিয়ে প্রোডাক্ট খুঁজেছি এবং মাত্র 4টি আইফোন প্রোডাক্ট রয়েছে। এখন আমরা যদি আইফোন, স্যামসাং একসাথে কালেকটিভলি কাউন্ট করি 10টি আইটেম, তাহলে তো এখানে আমাদের এক্স্যাক্টলি মেজারটা থাকতেছে না বা ঠিক থাকতেছে না কাউন্টিংটা। সেক্ষেত্রে এখানে ফিল্টারটা আমাদের পাস করতে হবে। তো চলুন এটা টেস্ট করে নেই। আমি যে কাজ করেছি এখানে দেখতে পাচ্ছেন, কোয়েশ্চেন মার্ক ইউজ করে সার্চের জন্য একটা ভ্যালু দিয়েছি আইফোন খোঁজার জন্য। এবার স্যান্ডে যদি ক্লিক করি দেখা যাক কী ভ্যালু এখানে রিটার্ন করে আমাদের। তো আমাদের টোটাল প্রোডাক্ট ছিল 6টি। আমি যদি এখানে একটু বড় করে আপনাদের দেখাই, প্রোডাক্টসের ঠিক নিচে দেখতে পাচ্ছেন এইখানে সার্চ আইটেম হিসেবে 3টি রিটার্ন করছে আইফোনের জন্য, এবং যদি আপনারা প্রোডাক্টসগুলো চেক করেন এখানে দেখতে পাচ্ছেন আইফোন 2, অ্যান্ড দেন এভাবে যদি একে একে সবগুলো চেক করি ডেফিনেটলি প্রত্যেকটা প্রোডাক্টই আইফোনের থাকবে। এই যে আইফোন 13, এবং পরবর্তী যে প্রোডাক্টটা রয়েছে সেটা যদি আমরা চেক করি আইফোন 11। সো পারফেক্টলি আমাদের সার্চিং অপশনটি কাজ করছে এই জায়গায়।